নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সিলিং ফ্যানের একটি কমন সমস্যার সমাধান করে দেখাবো। দেখুন, এই যে ফ্যানটা এসছে, কাস্টমার দিয়ে গেছে, উনি নতুন বিয়ারিং চেঞ্জ করেছিলেন। তারপরেও এই ফ্যানটি চলার সময় তীব্র শব্দ করছে। আমরা একবার দেখে নেব কী সমস্যা রয়েছে। আসুন ফ্যানটি একবার খুলে নিই, খুলে নিয়ে দেখি কী সমস্যা হতে পারে। ক্যাপাসিটরের ক্ল্যাম্পটিও খুলে নেব। দেখতে পাচ্ছেন, খুলে নিয়েছি ক্ল্যাম্পটি। এবারে তারগুলিকে আমরা ভিতর দিকে করে নেব। আস্তে আস্তে এইভাবে প্রেসার করব, করলে দেখবেন একটু লুজ হয়ে যাবে। লুজ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি উপরের দিকে। ব্যাস, দেখতে পাচ্ছেন ভিতরে এক টুকরো কাগজ দেখা যাচ্ছে। তার মানে উনি চেষ্টা করেছিলেন কাগজ দিয়ে একটু টাইট করার, কিন্তু এভাবে হয়নি। নতুন বিয়ারিং আছে, একটু পরিষ্কার করে নেবো এভাবে। এখন এক টুকরো কাগজ আছে, থাক। এই দেখুন, এই জায়গাটা একদম মসৃণ হয়ে গেছে, তার মানে ঘর্ষণের ফলে এরকম হয়ে গেছে। দেখে নেওয়া যাক। হ্যাঁ, এই জায়গাটা দেখুন একদম মসৃণ। দেখে নেব এবার ওটা স্যাপটা চেঞ্জ করতে হবে, না এতে হয়ে যাবে কোনো রকমভাবে। দেখুন নিচেরটা বেশ টাইট আছে, তার মানে নিচেরটা ঠিক আছে, সমস্যা ওপরেরটাই। একদম টাইট আছে নিচেরটা, সমস্যা যাওয়া আছে ওপরটা আছে। এই দেখুন পুরো টাইট, এই নিচেরটাই দেখতে হবে। থ্রেডটা যথেষ্ট মসৃণ হয়ে গেছে, এখানে একটু থ্রেড বানিয়ে নেব। ঠিক আছে, থ্রেড বানিয়ে নিলেই মনে হচ্ছে হয়ে যাবে। এই জায়গাটায় থ্রেড করবো, এই জায়গাটা যে মসৃণ আছে এখানে থ্রেড করে নেব। আসুন থ্রেড করে নিয়ে একটু আপনাদের দেখিয়ে দেবো। আমরা একটা বিয়ারিং দিয়ে চেক করে দেখে নেবো, পুরোনো বিয়ারিং দিয়ে, যে কতটা ঠিক লুজ আছে। এই বিয়ারিংটি লাগাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যথেষ্ট লুজ আছে, কিন্তু ওই দেখুন সবসময় বিয়ারিংটা ঘুরে যাচ্ছে, মানে লুজই আছে, কিন্তু লুজটা সামান্য। এটা থ্রেড করলে শিওর হয়ে যাবে। এই যে সবসময় ঘুরছে, সামান্য। দেখছি এখানে থ্রেড করা যায় কিনা। থ্রেড করলে হয়ে যাবে। একটা বেনা দিয়ে থ্রেড করে নেবো, থ্রেড করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কীভাবে থ্রেডটা করেছি, একটু দেখানোর চেষ্টা করছি। ব্লার হয়ে গেছে একটু। হ্যাঁ, এবার দেখুন এই যে এই জায়গাগুলো হালকা হালকা করে বেনা দিয়ে মেরেছি। দেখুন একটু থ্রেড থ্রেড মতন হয়ে গেছে। ব্যাস, এতটুকুতে মনে হচ্ছে হয়ে যাবে। দেখা যাক, একবার সেই বিয়ারিংটা দিয়ে দেখে নিচ্ছি। এই যে দেখুন একটু টাইট হয়েছে। হ্যাঁ, এইটুকু টাইট হলেই হয়ে যাবে। এবার বাকিটা প্রেশার দিলেই হয়ে যাবে। এর মধ্যে দেখতে পাচ্ছি এখন এক টুকরো কাগজ আছে, ওটা বের করে নিতে হবে। কাগজটা ছন্না দিয়ে বের করে নিচ্ছি। ব্যাস, এই দেখুন আর কিছু নেই, ওর ভিতরে পরিষ্কার আছে।
এটা একবার বসিয়ে নিয়ে দেখবো ঠিক আছে কিনা, স্প্রিংটা ঠিকঠাক ঢুকে যাচ্ছে। এবার এভাবে ভজিয়ে নেব, আর একবার দেখে নিই যে নিচেরটা টাইট আছে কিনা, উপরে যে কভারটা ছিল আর কি, ওটা একবার দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছি যে এটা টাইটই আছে, কোনো অসুবিধা নেই। এবার বসিয়ে নেবো আস্তে করে। ঠিকঠাক বসে গেছে। 4-5টা ভালো করে ভজিয়ে নেব। স্ক্রুগুলো লাগানোর যে থ্রেড থাকে, ভজিয়ে নেওয়ার পরে থ্রেডে মিলিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ভালো করে প্রেশার দিচ্ছি, ওই থ্রেডে মিলিয়ে নিচ্ছে একটু। এই যে মিলে গেছে, ব্যাস। এবার একটু হ্যামার দিয়ে ঠুকে নিচ্ছি। নিলে কী হবে, 4-5টা ভালোভাবে ঠুকে নিলে সুন্দরভাবে বসে যাবে। তারপরেও একটু সামান্য গ্যাপ থাকবে, সেটাকে আমরা টেবিলের উপরে ভালো করে ফ্যানটি ধরে পিটিয়ে নেব। এইভাবে চেষ্টা করবেন একটু কাঠের ওটাকে পিটিয়ে নিতে। আমার টেবিলটা যেহেতু কাঠের, সেহেতু অসুবিধা হচ্ছে না। এইভাবে একটু পিটিয়ে নেবেন। ঠিকই আছে, দেখতে পাচ্ছেন পুরো টাইট ফিট হয়ে গেছে, খুলে যাচ্ছে না, তার মানে পুরো টাইট ফিটে বসে গেছে। আপনারা এইভাবে করে নেবেন, একদম ঠিকঠাক আছে। এবার তারগুলি বাইরের দিকে আবার বের করে নেব, নিয়ে সামান্য একটু হ্যামার দিয়ে ওখানে একটু পিটিয়ে দেবো। হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে এই পিটিয়ে নিলাম, সামান্য পিটিয়ে নিচ্ছি, ব্যাস। একদম ঠিকঠাক হয়ে গেছে, টাইট ফিটও ঠিকঠাক হয়েছে। স্ক্রুগুলো এক এক করে লাগিয়ে নেব, ভালো করে লাগিয়ে নিতে হবে। 3টে স্ক্রুই লাগিয়ে নেব এবং ফুললি টাইট করে নেব, যেন একটু লুজ না থাকে। সাথে 3টে সব লাগিয়ে নেব। প্রথমে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, তারপরে স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট দিয়ে দেবো। এইভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে এবার সবগুলোকে ফুল টাইট দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পুরোই ইজি হয়ে গেছে, আওয়াজও হচ্ছে না ভিতর থেকে, পুরো ইজিতে ঘুরছে, কোনো আওয়াজ আসছে না ভিতর থেকে। তার মানে যথাসম্ভব ঠিকই হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তবু একবার আমরা হ্যাং করব, অ্যাঙ্গেলের গায়ে ঝুলিয়ে নেব, নিয়ে দেখব। দেখতে পাচ্ছেন পুরো ফ্রি আছে, কোনো আওয়াজও হচ্ছে না। আসুন এবার ক্যাপাসিটর ক্ল্যাম্পটা লাগিয়ে নিই। ক্যাপাসিটর ক্ল্যাম্পটা লাগিয়ে নিতে হবে ভালোভাবে। এবার এই কানেক্টরের সাথে ক্যাপাসিটরটি ভালোভাবে কানেক্ট করে নেব। আপনারা যারা ক্যাপাসিটরের সাথে ফ্যান কানেক্ট করতে জানেন না, তারা কমেন্টস করবেন, আমি অবশ্যই একদিন দেখিয়ে দেবো।
পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো সেটা। ভালো করে এই ওয়ারের সঙ্গে ভালোভাবে কানেক্ট করে নেবেন। আসুন কানেক্ট করে নিয়ে আমি এবার অ্যাঙ্গেলে ঝুলিয়ে দেখব যে ওটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন ঝুলিয়ে নিয়েছি একটা অ্যাঙ্গেলে। লাইন দিয়ে এবার দেখে নেব যে সেই শব্দটি আর হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন লাইনটা দিচ্ছি আমি, লুজ হচ্ছে, একটু দাঁড়ান ঠিক করে ধরি। হ্যাঁ, এবার ফুল স্পিডে ঘুরছে, দেখুন কোনো রকম শব্দ নেই, তার মানে সমস্যাটা ঠিক হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।